হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের অভয়মিত্র ঘাট, যেটাকে চট্টগ্রামের মানুষজন এখন চট্টগ্রামের হাতির ঝিল বলে। ঢাকার হাতির ঝিলের সাথে মিল রেখে এখানে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে, এই জন্য এটাকে চট্টগ্রামের হাতির ঝিল বলা হয়। এখানে দেখতে থাকুন, আজকে এই অভয়মিত্র ঘাটের ডিটেলসও বলবো। দেখার সাথে সাথে খুব সুন্দর একটা জায়গা, কর্ণফুলী নদীর তীর। দেখতে থাকুন। 2011 সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান কর্ণফুলী নদীর খনন কাজ শুরু করে, কিন্তু পুরো কাজ শেষ হওয়ার আগেই 2013 সালের আগস্টে এসে খনন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে এই সময়ে নদী থেকে উত্তোলন করা বালু ও মাটি প্রকল্প এলাকায় রাখা হয়। ভরাট করা জায়গায় গড়ে তোলা হয় সুদৃশ্য সেতু, সড়ক ও স্থাপনা। ধীরে ধীরে এই স্থান হয়ে ওঠে নগরবাসীর ঘুরে বেড়ানোর নতুন স্পট। জানা গেছে সেখানে বালু ও মাটি দিয়ে ভরাট হয়েছে, সে জায়গায় সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। মূলত নগরবাসীর ঘুরে বেড়ানোর উপযোগী করে তোলার জন্য এই পদক্ষেপ নেয় বন্দর। এর অংশ হিসেবে ঠিকাদারকে দিয়ে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত খালে দৃষ্টিনন্দন 3টি ইস্পাতের সেতু স্থাপন করা হয়। ঢাকার হাতির ঝিলে স্থাপন করা সেতুর সাথে সাদৃশ্য রয়েছে এসব সেতুর, ফলে ভ্রমণ পিয়াসীরা জায়গাটিকে চট্টগ্রামের হাতির ঝিল হিসেবে ডাকতে শুরু করেছে এখন। নগরের অভয়মিত্র ঘাট এখন পরিণত হয়েছে নতুন বিনোদন কেন্দ্রে। কর্ণফুলী নদীর পাড়ে বিশাল এলাকা জুড়ে খোলা জায়গা, বিশুদ্ধ বাতাস আর নদীর সৌন্দর্যের টানে প্রতিদিন বিকেলে এখানে ছুটে আসেন হাজারো মানুষ। কেউ নদীর পাড়ে বসে আড্ডা দেন, কেউ বা মগ্ন থাকেন প্রকৃতির সৌন্দর্য উপভোগে। গত শুক্রবার বিকেলের চিত্র অনুযায়ী প্রচুর মানুষ হয়েছিল, যে ভিডিওতে আপনারা দেখবেন। এই অভয়মিত্র ঘাটের মৃদু মন্দ হাওয়া শান্তির পরশ বুলিয়ে দেয় শরীর মনে। সাম্পান থেকে শুরু করে লাইটারের জাহাজ কিনে এই নদীর বুকে। আবার পূব দিকে তাকালেই চোখে পড়ে দর্শনীয় শাহ আমানত সেতু। আমার চ্যানেলে শাহ আমানত সেতু নিয়ে একটি ভিডিও আছে, আপনারা সেটিও দেখে নেবেন। পরন্ত বিকেলে বিদায় নেওয়ার আগ মুহূর্তে সূর্য রাঙিয়ে দিয়ে যায় পশ্চিমের আকাশকে। এমন সৌন্দর্য উপভোগ করতে সবাই এখন ছুটে যাচ্ছেন নগরীর অভয়মিত্র ঘাট এলাকায়। নদীর পাড়ে বিশাল এলাকা জুড়ে খোলা জায়গা, বিশুদ্ধ বাতাস আর নদীর সৌন্দর্যের টানে প্রতিদিন বিকেলে এখানে ছুটে আসেন শত শত নগরবাসী। তাদের কেউ নদীর পাড়ে বসে আড্ডা দেন, কেউ বা মগ্ন থাকেন সৌন্দর্য উপভোগে। নদীর খোলা বাতাস অনেক ভালো লাগে, উন্মুক্ত পরিবেশ। ওই দূরে শাহ আমানত সেতু দেখা যাচ্ছে। এই যে খোলা মাঠ নদীর পাড়ে, দেখুন কিশোর বয়সের অনেকগুলো ছেলে, দুরন্ত ছেলে, তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। অসাধারণ এক বিনোদনের জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। নদীর হাওয়া তো আছেই, তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, নদীর আশেপাশে প্রচুর ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, যেটা একটা নেগেটিভ পয়েন্ট। জায়গাটা আরও সুন্দর করে রাখতে পারতো সিটি কর্পোরেশন, হয়তো সেই দিকে চোখ দিবে এবং জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে পর্যটকদের জন্য। এটি দিন দিন মানুষ বেড়াতে যাওয়ার জন্য কিন্তু জনপ্রিয় হচ্ছে জায়গাটা। সেজন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এটা যাতে আরও সুন্দর করে নগরবাসীর কাছে তুলে ধরে। সত্যিই যেন ঢাকার হাতির ঝিলের মতোই সুন্দর হয়ে গড়ে ওঠে এই জায়গা। যে মূলত এই ব্রিজগুলোই ঢাকার হাতির ঝিলের সাথে মিল রেখে করা হয়েছে। খুব সুন্দর লোহার তৈরি এই ব্রিজগুলো। সত্যি কথা বলতে এই অভয়মিত্র ঘাট এলাকাটা এখনও ডেভেলপিং পর্যায়ে আছে, এটিকে সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ এটা কাজ চালিয়ে যাচ্ছে। সামনে খুব সুন্দর আরও আকর্ষণীয় একটা পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে। অনেক দিন ধরেই কাজ চলছে। কর্ণফুলী নদীর তীরের এলাকা। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার সবগুলো ভিডিও দেখবেন। চট্টগ্রামের অনেক সুন্দর জায়গার ভিডিও আছে আমার চ্যানেলে, সবাই খুব উপভোগ করবেন, বেশি বেশি করে দেখবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বারবার বলি আপনাদেরকে, আপনাদের ভালোবাসা, আপনাদের ভিউ দিয়ে আমি এগিয়ে যাব। আপনাদেরকে অনেক জায়গা দেখিয়েছি, আরও দেখাবো, আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার।